ভাবি বলে কারো পরিচিত নয়। জনগণ ঠিক করে, জনগণ আছে পার্টি ঠিক করে দেয়। যেটা দলের আমাদের পার্টি ঠিক করে দিয়েছে আমাদের মশাদ ভাইজান। আমি তৃণমূলে তো সবাই বলে সত্যবাদী, কোন জায়গায় নরমাল হলো, কিন্তু গুন্ডামি আর মোটামি ছাড়া তৃণমূল করে দিতে পারে না, ফুটবল করে দেওয়া। তাই কুইটি বিধানসভা সাধারণ মানুষকে বলবো আগামী 29শে এপ্রিল আসতে দিন রামচিকে বোঝান দেবো আব্দুল মালেক মোল্লা সাহেবের নেতৃত্বে আগামী বিধানসভাতে আমরা সদস্য হিসেবে বানাবো। তাদের বলবো তারা যদি তৃণমূলের হয় তাদেরকে বলবো মমতা ব্যানার্জি কোন কেন্দ্রে দাঁড়াচ্ছে সেটা ঠিক করা উচিত। তাদের যে বড় বড় স্ট্রিমার্টিকরা কোথায় কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেগুলো ঠিক করা উচিত। মানে তাহলে দেখা যাবে যে তৃণমূলের প্রত্যেকটা প্রার্থী বলে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ফুলকি বিধানসভাতে। ফুলকি বিধানসভা আইএসএফ সমর্থিত বাম সমর্থিত আইএসএফ প্রার্থী আব্দুল মালেক মোল্লা ভাইজান মনোনীত আইএসএফ প্রার্থী আব্দুল মালেক মোল্লা কিন্তু উপস্থিত হয়েছে ভোট প্রচারে। অর্থাৎ আগামীকাল কিন্তু আইএসএফ প্রার্থী ঘোষণা হয়েছে, আর সেই ঘোষণার দিনে কিন্তু এখন প্রথম দিনে আব্দুল মালেক মোল্লা তিনি কিন্তু উপস্থিত হয়েছেন ধোলা এলাকায়। কারণ এই যে প্রথমবার আপনি প্রার্থী হয়ে ফুলকির মতো একটা জায়গায় যেখানে বলা হচ্ছে তৃণমূলের ঘাঁটি, সেখানে লড়াইটা কিভাবে চালাবেন? তৃণমূল চিরস্থায়ী বা ঘাঁটি এরকম কোনো ব্যাপার নেই। মানুষই রাজনীতির দিশা ঠিক করে। তারা কিন্তু ফুলকি বিধানসভাতে বাম সমর্থন আব্দুল মালেক মোল্লা ভাইজান যেটা বলা হচ্ছে ঘাঁটি বলে কারণ থাকে না। জনগণ যাকে ভোট দেয় সে ক্ষমতায় আসে। মালেক সাহেবের সাথে কথা বলছি বারবার আমরা, তিনি কিন্তু ভোট প্রচারে একদম ব্যস্ত হয়ে পড়েছে এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন এবং সেখানকার কিভাবে লড়াইটা চালাবে যেখানে বলা হচ্ছে ঘাঁটি বলে কারো পরিচিত নয়। জনগণ ঠিক করে, জনগণ আছে পার্টি ঠিক করে দেয়। যেটা দলের আমাদের পার্টি ঠিক করে দিয়েছে আমাদের মশাদ ভাইজান। আমাদের লড়াই আমাদের হাত থেকে আমরা মাঠে নেমে গেছি। আমাদের যতক্ষণ না বিজয় আসবে আমরা হচ্ছে যে মাঠে থাকবো। আমরা মানুষের হয়ে কথা বলবো, যারা হয়তো অসহায় গরিব, যারা মানে লাঞ্ছিত বঞ্চিত, তাদের হয়ে আমরা লড়াই করছি। 94 বিধায়কের মধ্যে এটা পুরো পশ্চিমবাংলায়, সেটা হচ্ছে বলতে দিয়েছে পুরো ভারতবর্ষে। এর মধ্যে আব্দুল মালেক মোল্লা কিছুটা দেখাবার চেষ্টা করবো। প্রতিটা দোকানে গিয়ে কিন্তু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছে এবং আইএসএফ প্রার্থী আমরা বলছি ভাইজান মনোনীত বাম কংগ্রেসের জোটের প্রার্থী আব্দুল মালেক মোল্লা ফুলকি বিধানসভা থেকে ভাইজান মনোনীত প্রার্থী আগামীকাল প্রার্থী ঘোষণা হয়েছে। আর সে ঢেলা বাজারে কিন্তু ভোট প্রচার হয়েছে। ইতিমধ্যে মানুষের যে সারা দেখতে পাচ্ছে এই মুহূর্তে আমাদের ফুলকির সামনে যে বলা হচ্ছে ফুলকি বিধানসভাতে তৃণমূলের শক্ত ঘাঁটি কিভাবে লড়াই করবে। তৃণমূলে তো সবাই বলে শক্ত ঘাঁটি, কোন জায়গায় নরমাল হলো, কিন্তু গুন্ডামি আর মোটামি ছাড়া তৃণমূল করে দিতে পারে না, ফুটবল করে দেওয়া। তাই কুইটি বিধানসভা সাধারণ মানুষকে বলবো আগামী 29শে এপ্রিল আসতে দিন রামচিকে বোঝান দেবো আব্দুল মালেক মোল্লা সাহেবের নেতৃত্বে আগামী বিধানসভাতে আমরা সদস্য হিসেবে বানাবো। কুইটির মানুষের আওয়াজ, কুইটির মানুষের স্বাধীনতা, কুইটির মানুষের যে দাবি থাকবে সেইটাই আব্দুল মালেক মোল্লা সাহেব তিনি দাবি করেন বিধানসভাতে। যেটা বলা হচ্ছে কুইটি বিধানসভাতে বেসিক্যালি ভোট হয় না, যেখানে অভিযোগ করে ভোট লুট করা হয়, সেক্ষেত্রে লড়াইটা কিভাবে করবে? দেখুন, গুন্ডা মোস্তানদের বিরুদ্ধে চোখ রেখে লড়াই করছে 2021 সালের পর থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান। আমার সঙ্গে আব্দুল মালেক মোল্লা কি রয়েছে ভাই, যারা বলছে হ্যাঁ এখানে বলা হচ্ছে আপনারা তো অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস বুথ র্যাগিং করে জিতে রয়েছে কল্পিত, সেখানে আপনার মতো ব্যক্তি ভারত থেকে বের হয়ে প্রার্থীকে আমরা মানব না, ভোট দেবো না, কি বলবেন? রাজ্যে ভোটে বিধানসভা লোকসভায় এর আলাদা বলে কোনো কিছু হয় না। তাদের বলবো তারা যদি তৃণমূলের হয় তাদেরকে বলবো মমতা ব্যানার্জি কোন কেন্দ্রে দাঁড়াচ্ছে
সেটা ঠিক করা উচিত। তাদের যে বড় বড় স্কিমাটিকরা কোথায় কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেগুলো ঠিক করা উচিত। যদি বহিরাগত তথ্য আনে তাহলে দেখা যাবে যে তৃণমূলের প্রত্যেকটা প্রার্থী বহিরাগত। রাজনীতিতে বিধানসভা লোকসভাতে বহিরাগত কিছু হয় না। আপনারা অভিযোগ তুলছেন, আমি জেলার সভাপতি, আমি এই ব্লকের বিধানসভার অংশীদার, সুতরাং এই প্রশ্ন খাটে না। আপনাদের অভিযোগ তুলছে কোনটির মধ্যে জায়গাতে তৃণমূল কংগ্রেস ভোট লুট করে জিতে রয়েছে, জনগণ যদি ভোট দেয় জনগণ ভোট রক্ষা করবে। এবারের ভোট জনগণ দেবে আর জনগণ রক্ষা করবে। জনগণের অধিকার রক্ষার লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই, জনস্থান বাঁচানোর লড়াই, এসআইআর নিজের নাম ভোটার লিস্টে তোলার লড়াই। সুতরাং এই লড়াইতে সাধারণ মানুষ কোনোদিন চাবে না। তার অধিকার সুপ্রতিষ্ঠিত করার লড়াই, এই লড়াই মানুষ লড়বে। সুতরাং এই লড়াই জনগণের লড়াই, স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই। এই লড়াইতে কেউ ঢুকতে পারবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন ওয়াকআপ সংশোধনের বিল সেটা এসছে, ওয়াকআপ হতে দেবো না। আমি রাস্তায় শুয়ে থাকবেন, ওয়াকআপ কেন্দ্রের সাথে হস্তক্ষেপ করতে দেবো না। ওয়াকআপ তো চলে গেলেন, কি বলবেন? ওয়াকআপ তো চলে গেছে। উনি অ্যাকচুয়ালি এটা করেছিলেন আন্দোলনটাকে বন্ধ করার জন্য। ওয়াকআপের আন্দোলন যাতে পশ্চিমবঙ্গের মানুষ না করে তার জন্য উনি এই নাটক করে আন্দোলনটাকে বন্ধ করে সরকারকে সুযোগ করে দিয়েছে, অর্থাৎ কেন্দ্র সরকারকে সুযোগ করে দিয়েছে ওয়াকআপ আইনটা যাতে লাগু করতে পারে। এছাড়া উনি বলেছিলেন আমার বুকের ভর্তি হবে, অর্থাৎ ওনার লাশের মধ্যে এছাড়া হবে, এই কথা উনি বলেছিলেন। কেন বলেছিলেন? পশ্চিমবঙ্গের মানুষ যেন লড়াই করে না করে, আন্দোলন না করে, সরকারের ওই আইনটা তাহলে বন্ধ হয়ে যাবে। আসলে কেন্দ্র রাজ্যের একটা সেটিং আছে, তৃণমূল বিজেপির সেটিং আছে। এই কারণে তারা এই রকম ভাবে সাধারণ মানুষের আন্দোলনকে দমন করে তারা আইনটাকে রূপায়িত করার সহযোগিতা করছে। প্রথম দিন গতকাল আয়তের প্রার্থী ঘোষণা হয়েছে কুলপি থেকে, আপনি ক্যান্ডিডেট হচ্ছেন। আজকে প্রথম দিন আপনি চায়ের চুমকি এসেছেন এখানে না কোনো প্রচারে এসেছেন? আমরা অ্যাকচুয়ালি আমাদের কর্মী সমর্থক বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। তারা যাতে মাঠে ময়দানে মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য লড়াইতে শক্ত পায়ে দাঁড়ায় তার বার্তা দিতে এসেছি। আজকে মূলত দেখা করতে এসেছে। এই হচ্ছে আব্দুল মালেক মোল্লা আইএসএফ বাম সমর্থিত আইএসএফ প্রার্থী, কুলপি বিধানসভার একটি দায়িত্ব ছিল এবং তিনি আইএসএফের পক্ষ থেকে ক্যান্ডিডেট হয়েছেন। সেখান থেকে যে বার্তা দিলে আপনাদের দেখাবার চেষ্টা করছে। এই মুহূর্তে আব্দুল মালেক মোল্লা তিনি কিন্তু ভোট প্রচারে, একেবারে ভোট প্রচারে ভোলা এলাকায় কুলপিতে তিনি এসেছেন এবং সেখান থেকে ভোট প্রচার করছেন এবং সেখান থেকে যে বার্তা দেয় সেই বার্তা আপনাদের দেখাবার চেষ্টা করে। আইএসএফ পার্টি অফিসে কিন্তু ইতিমধ্যে আব্দুল মালেক মোল্লা আইএসএফ পার্টি অফিসে তিনি এসেছেন এবং সেখান থেকে যে বার্তা দেয় রীতিমতো আপনাদের শোনাবার চেষ্টা করবে। এবং যে কুলপিতে বারবার আব্দুল মালেক মোল্লা তিনি অভিযোগ করেছিলেন যে এখানে বুথ লুট করা হয়, বুথ লুট করা হয়। সেই বুথে কিন্তু সেই এলাকায়, সেই বিধানসভায় আব্দুল মালেক মোল্লা তিনি দায়িত্ব পেয়েছেন এবং সেখানকার ভোটে লড়বেন এবং সেখান থেকে কি ফল আসে আপনারা দেখাবার চেষ্টা করবেন।